আমি যদি দুই পা একসাথে না পারি আমি এক পা উঠাবো, কিন্তু পা উঠানোর সময় আবার একটা কৌশল আছে। সেই কৌশল আসি না, দেখবেন আমি যখন বাইক আস্তে 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 বাড়াই, যখন একটু স্লো থাকে তখন কিন্তু বাইক নড়ে, যখন বাইকের গতিটা একটু বাড়ে তখন কিন্তু বাইক সোজা থাকে, বাইকটা হালকা হয়ে যায় না, তখন মনেই হয় না যে বাইক এত ভারী। ঠিক তেমন আমি যখন ওভাবে পা ভাসিয়ে যাব, ঠিক ওই স্পিড আমি স্লো করব না, পিক আপ আমি স্লো করব না, ওই পিক আপই আমি জাস্ট পাটা আমার ভালো থাকে উঠাইয়া ওইখানে রাখবো, এখানে থাকে এখান থেকে এখানে রাখবো। যদি আমি দুই পা না পারি এক পা চেষ্টা করব, কোনো সমস্যা নেই। যদি দেখি ইমব্যালেন্স হয় পা ফেলে স্লো করে ব্রেক করবো, ঠিক আছে? ট্রাই করি, সমানভাবে ব্যালেন্স করি। হ্যাঁ হ্যাঁ, বাড়াই বাড়াই, আস্তে আস্তে বাড়াই বাড়াই বাড়াই, আরেকটু বাড়াই। হ্যাঁ, আস্তে আস্তে পা উঠাই, এখন স্লো করবো না। হ্যাঁ, পা উঠাই পা এক পা উঠাই, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, আরেক পা উঠাই আস্তে আস্তে। গুড, নড়বো না, কি বলেছি, নড়বো না আমি। আমি আমার মতো যাই, সমস্যা নেই, উনি ওনার মতো চলে যাবে। হ্যাঁ, গুড। স্পিড আরেকটু বাড়াই, বাড়ালে আরেকটু ইজি হবে। নড়বো না, এখান থেকে স্লো করে পা ফেলে দেই, স্লো করি, পা ফেলে দেই, পা ভাসিয়ে দেই, না পা টাচ করবো না, ব্রেক। এখন আপনি যেহেতু পা তুলে চালাতে পেরেছেন, আপনার ফিলিংসটা কি? আপু আসার পরে বলছিল কতদিন লাগবে আপনার? 1 বছর লাগবে। 1 বছর লাগবে। এখন আপাতত আপনি পা তুলেছেন মাত্র, কোমর ব্যালেন্সটা হয়েছে, এই ফিলিংসটা কি, কি মনে হয় পা তোলার পরে কি মনে হয়? আর এই যে কালকে প্র্যাকটিস শুরু করলেন, আজকে দ্বিতীয় দিনই আপনি পা তুললেন, বলেন। পা তো মনে হয় সত্যি বাইক চালাতে পারবো, সেই কনফিডেন্সটা চলে আসছে। এই এখান থেকে স্লো করে পা ভাসিয়ে দেই, স্লো করে পা ভাসাবো, টাচ করবো না, পা ভাসাবো। হ্যাঁ, ব্রেক, এখন ব্রেক করি। গুড। আমি আছি ডিমরা ল কলেজের লেকচারার আর ন্যাশনাল বোর্ডের এক্সামিনার, আর আমরা হাজবেন্ড ওয়াইফ দুইজনে কাপল লয়ার। তো আমাদের চেম্বার জসকোটি, আমার বাসা মালিবাগ চৌধুরীপাড়া। তো সেইখান থেকে মানে যাওয়াটা মানে কোর্টে যাওয়া, ইউনিভার্সিটিতে যাওয়া, কিন্তু জ্যামের শহর ঢাকা, প্লাস হচ্ছে রিক্সায় যেতে অনেক সময় লাগে, টাইম ওয়েস্ট হয়, মানে দুইটাই ওয়েস্ট হয়। আর সবচেয়ে বড় কথা মানে টাইম মতো গিয়ে পৌঁছানো যায় না। আবার রিক্সা সব রোডে এখন চলেও না জ্যামের জন্য, অনেকটা মেইন রোডে আসলে চলেও না, অনেক ঘুরে ঘুরে যেতে হয়। হ্যাঁ, মেইন রোড থেকে যেমন আমার ইউনিভার্সিটিতে যেতে হলে অনেক শাখা রোড দিয়ে তারপরে যেতে হয়। তো এই কারণে হাজবেন্ডকে প্রথম বলছিলাম যে তুমি বাইক কেন, আগে ভাই ছিল, ভাই বাইকে করে সব জায়গায় দিয়ে যেত, বলছে যে এটা আমার শখ না, বাট এটা আমার প্রয়োজন।